চলো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে এটা ডুমুরের তরকারি করব। ডুমুরটাকে আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু কেটেছি, আর এখানে আদা জিরে বাটা করেছি। তো কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা গরম হয়ে গেলে আমি আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো, তারপরে সিদ্ধ করা ডুমুরটা ওর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবো। তো জানি না তোমরা ডুমুরটা পছন্দ করো কি না, তবে আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো আমাদেরও সত্যি খুব ভালো লাগে। তো তোমরা একদিন করে রান্নাটা করে খেও, খুবই ভালো লাগে। তবে ডুমুরের ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো অতি অবশ্যই ফেলে দিতে হয়। ওটা আমিও ফেলে দিয়েছি, খেতে ভালো লাগবে না। দানাগুলো একদম ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। আর চলো নুন হলুদ দিয়ে আজকে এটা ভাজি। ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলেই তোমার ডুমুরটা দিয়েও ভাজবো। আমার আজকে এই রান্নাটা অতি অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগলো। আর তোমরা আমার রান্নাটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। দেখো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি ডুমুরটা তুলে দিয়ে হালকা করে ভাজবো। দিয়ে দিলাম ডুমুরটাও দিয়ে দিলাম, সিদ্ধ করা, হালকা সিদ্ধ করেছি। তো হালকা সিদ্ধ করা হয়ে গেছে, এবার এটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে হালকা করে ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে জল দিয়ে দিয়ে কষবো, ঠিক আছে। আর জানি না আজকে তোমাদের এই রান্নাটা ভালো লাগবে কি না, তবে হ্যাঁ, এই রান্নাটা তোমরা ভাত দিয়ে রুটি দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তবে এটা একটুখানি বেশি ঝোলও হবে না, বেশি শুকনোও হবে না, মোটামুটি থাকবে, যেরকম দেখাবো আমি তোমায়, দাঁড়াও, ওরকমই নর্মাল রাখার চেষ্টা করবে, বেশি ঝোল ভালো লাগে না। তো আমি মশলাটা দিয়েছি, এবারে আমি জল দিয়ে দিয়ে একটুখানি ভালো করে কষে নেব। দেখো আমার অলরেডি আমার কষানোটা কমপ্লিট। এবার আমি একটুখানি অল্প জল দিয়ে যেটুখানি সিদ্ধটা বাকি আছে আমি সেটুখানি জল দিয়ে সিদ্ধ করে নেব, ঠিক আছে। একটু অল্প করে জল দিচ্ছি, জাস্ট অলমোস্ট একটুখানি যেটুখানি সিদ্ধ বাকি আছে সেটুখানি যাতে হয়ে যায়। হয়ে গেলে আমি এটা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এতে কিন্তু কোনো মিষ্টি পড়বে না, জাস্ট তোমরা পরিমাণ মতো দেখে নিও, নুন যতটা খাবে তোমরা সেই অনুযায়ী দিও। আমার এটা ভাত দিয়ে খাবে, তাই আমি একটু নুনটা বেশি করে দিই, কারণ ভাতের সাথে নুনটা যাতে না লাগে, ঠিক আছে। তবে আবার বেশিও পড়বে না, পরিমাণ মতো দিয়ে দেবে। তো চলো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেওয়ার পালা। আলু সিদ্ধ হয়ে গেছে, ডুমুরও সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো আমার এইরকমই রেখেছি, বেশি ঝোলও না এ না, মোটামুটি। তো আমার আজকে এটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। টাটা।